আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, কোরআনে কারীমের তাফসিরে বসার কত ফজিলত। আবু যর নামক সাহাবীকে ডেকে বললেন, লা আনতা উদওয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। ও আমার সাহাবী শোনো, তুমি যদি কোরআনুল কারীমের একটি আয়াত শিক্ষা করো, কোরআনের তাফসীর বুঝার চেষ্টা করো, কোরআনে কারীমের তাফসীর বুঝার চেষ্টা করো, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব যিনি দান করবেন তিনি কে? তাহলে আমরা সকলে লাভবান। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এখান থেকে একটি আয়াতের তাফসীর বুঝে যেতে পারি, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল হামিদুন, যে সমস্ত বান্দারা পৃথিবীতে সুখে দুঃখে বিপদ মুসিবতে সর্ব অবস্থায় আমার প্রশংসা করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে আনবেন এবং জান্নাতের প্রথম কাতারে দাঁড় করিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা সকলেই জান্নাতের প্রথম কাতারে দাঁড়াতে চাই তো? আমরা সকলেই জান্নাতের প্রথম কাতারে দাঁড়াতে চাই তো? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে পড়ি আমিন। আমরা যে এখানে বসেছি, আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সত্যি আমরা সকলে সৌভাগ্যবান। কারণ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন এক জায়গা, এখানে বসলেই সওয়াব আর সওয়াব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, কোরআনে কারীমের তাফসিরে বসার কত ফজিলত। আবু যর নামক সাহাবীকে ডেকে বললেন, লা আনতা উদওয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। ও আমার সাহাবী শোনো, তুমি যদি কোরআনুল কারীমের একটি আয়াত শিক্ষা করো, কোরআনের তাফসীর বুঝার চেষ্টা করো, কোরআনে কারীমের তাফসীর বুঝার চেষ্টা করো, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব যিনি দান করবেন তিনি কে? তাহলে আমরা সকলে লাভবান। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এখান থেকে একটি আয়াতের তাফসীর বুঝে যেতে পারি, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে যারা বসেছি, আমাদের মধ্যে অনেকেই আছে যে সারা বছরে আমরা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ি না। আছে না নাই? কথা বলেন। আর নফল নামাজ তো দূরে থাক, অথচ আজকে যখন এই সামিয়ানার নিচে বসেছেন, একটা আয়াত যদি শিক্ষা করে যেতে পারেন, আল্লাহ তাআলা 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যেখানে বসেছি এটা হচ্ছে জান্নাতের বাগান। একটু আওয়াজ দিয়ে বলেন, এটা কিসের বাগান? আর একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আল্লাহর হাবিব বললেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি পথিমধ্যে কোথাও জান্নাতের বাগান দেখতে পাও, যদি কোথাও দুনিয়ার জান্নাত দেখতে পাও। সাহাবায়ে কেরাম সকলে আর সহ্য হয়ে গেলেন, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা?
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব বললেন, শোনো, হালকার দিক, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়, যেখানে নবীজির আদর্শের আলোচনা করা হয়, সেই জায়গাটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান জাতি, আজকে আমরা বুঝি না, এমনও মানুষ আছে, আজকে এইখানে সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে, কোরআনের আলোচনার সুব্যবস্থা করা হয়েছে, এখনো অনেক মানুষ আছে ঘরের মধ্যে শুয়ে আছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, হে যুবক শুনো, হে মুরব্বী শুনো, তোমার এলাকাতে এত সুন্দর একটা জান্নাতের বাগান করা হয়েছিল, অথচ তোমরা মূল্যায়ন করো নাই। আপনারা বলুন তো, সেদিন আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কোনো পথ থাকবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কোনো জায়গা থাকবে? সুতরাং আমি এখনো বলবো, যারা এখনো ঘরে শুয়ে আছেন, বসে আছেন, গল্প গুজবে ব্যস্ত আছেন, কালকে এই মাহফিল আর হবে না, এই জান্নাতের বাগান আর থাকবে না। সুতরাং নিজেকে যদি সৌভাগ্যবান করতে চান, নিজেকে যদি লাভবান করতে চান, এই মাহফিলে আসার দরকার আছে না? না আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা শোনো, এই জান্নাতের বাগানটা কত দামি। কোন বান্দা যদি এই দুনিয়ার জান্নাতের বাগ মধ্যে বসে যায়, তাহলে তার জন্য লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য সুসংবাদ। কোন ব্যক্তি যদি দুনিয়ার জান্নাতে বসে যায়, এই দুনিয়ার জান্নাতে বসে যাওয়ার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দাগুলো বিপদের মধ্যে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, এই দুনিয়ার জান্নাতে বসার বিনিময়ে আল্লাহ তাআলা পরকালের জান্নাত নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা আজকে এখানে বসেছি, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার আখিরি জামানার উম্মতেরা শোনো, এই জায়গাটা কেমন দামি, কেমন দামি। নাজালাত আলাইহিমুস সাকিনাহ, যখন তোমরা কোরআন হাদিসের আলোচনা শুনবে, যখন তোমরা নবীজির আদর্শের আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকিনা নাজিল হবে। বলেন আল্লাহু আকবার। আমরা সকলেই আল্লাহর রহমত পেতে চাইতো, আমরা সকলে আল্লাহর সকিনা পেতে চাইতো। আপনাদের সামনে যদি একটি ঘটনা উপস্থাপন করি, তাহলে সহজেই বুঝতে পারবেন এখানে বসার লাভটা কেমন আর কিভাবে সকিনা নাজিল হয়। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, 40 বছরে, কত বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন? 40 বছর বয়সে আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত হলেন। আমরা সকলেই জানি, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন, যখন যুবক ছিলেন, নবুয়ত প্রাপ্তের আগে সকল কুরাইশ বংশের লোকেরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, কাফের মুশরিকরাও আল্লাহর হাবিবকে মহব্বত করতেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবীকে আল্লাহ আলামিন বলে ডাকতেন, সকলেই বিশ্বাস করতেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের কাছে আমানত রেখে যাইতেন, কারণ জানতেন মুহাম্মদ কখনো আমানতের খিয়ানত করবে না। কথা বলেন ঠিক কিনা? যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন আর কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, সকল মানুষকে ডেকে বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বললেন তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নবুয়ত দিয়েছেন, নবী হিসাবে প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার।
কথা যখন মানুষের সামনে বলা আরম্ভ করলেন, আর সকলেই রাগান্বিত হয়ে গেলেন, নবীজিকে বারবার নির্যাতন করা শুরু করলেন। এমন কি যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই শরীরের মধ্যে এমনভাবে আঘাত করেছেন, শরীর থেকে রক্ত বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, এই ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই, রক্তের মাধ্যমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা তো মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লেই আমি মুসলমান, আমি রমজান মাসে রোজা রাখলেই আমি মুসলমান। এটাই যদি হতো তাহলে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতেন না। কথা বলেন ঠিক কিনা? যদি এত সহজ হতো মুসলমান হওয়া, তাহলে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়ে রক্ত দিতেন না। কথা বলেন ঠিক কিনা? কত সাহাবায়ে কেরাম নিজের স্ত্রী সন্তানদেরকে রেখে তারা জিহাদের ময়দানে চলে গেছেন, শহীদ হয়েছেন। শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহর তৈরিকৃত জান্নাতে চলে গেছেন। তারা বুঝেছেন যে ইসলাম শুধু 5 ওয়াক্তে নামাজের মধ্যে নয়, শুধু রমজান মাসের রোজা রাখার মধ্যেই ইসলাম নয়। ইসলাম হলো পূর্ণাঙ্গ ইসলাম হবে তখন যখন সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত যে বিধিবিধানগুলো আল্লাহ তাআলা দান করেছেন, সেই বিধিবিধানগুলো মানার মধ্যেই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমরা একটু সময় আল্লাহর জন্য দিতে পারি না, অথচ সাহাবায়ে কেরাম জিহাদটাকে কত বড় মনে করতেন। একবার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, জিহাদের ময়দানে যাবেন। জিহাদের ময়দানে যাবেন, সকলেই মিলে খেজুর খাচ্ছেন। কি খাচ্ছেন? সকলেই মিলে খেজুর খাইতেছেন। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি জিহাদের ময়দানে যাই আর জিহাদের ময়দানে গিয়ে সেখানে গিয়ে যদি আমরা শহীদ হয়ে যাই, আমাদের লাভটা কি হবে? আল্লাহর হাবিব বললেন, তুমি শহীদ হবে আর জান্নাতে চলে যাবে। এই কথা বলার সাথে সাথে দেখেন তাদের কেমন ঈমান ছিল, তাদের ঈমানি শক্তিটা কত বড় ছিল। তারা দুনিয়ার চিন্তা করেন নাই, তারা সন্তানের চিন্তা করেন নাই, তারা স্ত্রীর চিন্তা করেন নাই, তারা বাবা মার চিন্তা করেন নাই। সাথে সাথে ওই সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না, আমরা এই মুহূর্তে জিহাদের ময়দানে চলে যাব, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, ও আমার মুসলমান ভাইরা, আমরা শুধু আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, পরকালের চিন্তা আমাদের আসে না। অথচ সাহাবায়ে কেরাম সব সময় চিন্তা করতেন পরকালের, আর এই দুনিয়া নিয়ে কখনো চিন্তা করতেন না। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে কথাটি বলতেছিলাম, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত পর্যন্ত করা হয়েছে। একবার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা নবীজিকে গোসল করাইতেছিলেন, দেখলেন শরীরের মধ্যে কালো কালো দাগ, কালো কালো দাগ দেখে তিনি ভাবলেন হয়তো বসন্ত হয়েছে। এবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর কি বসন্ত হয়েছে নাকি? আল্লাহর হাবিব এই কথা শোনার সাথে সাথে দু চোখের পানিগুলো ছেড়ে দিলেন, কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, শুনো আয়েশা, এটা বসন্তের দাগ নয়, এটা বসন্তের দাগ নয়। আমি যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলাম, আমার কাফের মুশরিকেরা, এই মক্কার কুরাইশ বংশের লোকেরা পর্যন্ত আমার গায়ে আঘাত করেছে, আমার উপর নির্যাতন করেছে, আমার উপর জুলুম করেছে। যখন আমি আর সহ্য করতে পারলাম না,
চলে গেলাম তায়েফের ময়দানে। সেখানে আমার দুধমা হালিমা থাকে। সেখানে যাওয়ার পরে মনে মনে চিন্তা করলাম, হয়তো এখানে যদি দাওয়াত দিই তারা আবার দাওয়াতকে গ্রহণ করবে। বড় বড় লিডারদেরকে ডাকলাম আর এই কালিমার দাওয়াত দিলাম। যখন কালিমার দাওয়াত দিলাম তারা তো আমার কথা শুনলেনই না, তারা যুবকদেরকে আমার পিছনে লেলিয়ে দিলেন। এমনকি এই যুবকেরা আমার গায়ে এমনভাবে আমার শরীরে ক্ষত বিক্ষত হয়ে রক্ত বের হয়েছে। শুধু তাই নয়, আমার নবীজির গায়ে রক্ত একেবারে পা পর্যন্ত চলে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই অবস্থা যখন চলতেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বিবাহ করলেন। নবীজিকে বিবাহ করার পরে আল্লাহর হাবিবকে তিনি দেখশন করতেন, এমনকি আল্লাহর হাবিবকে নিয়ে বেশি চিন্তিত থাকতেন। যখন নবীজি দাওয়াতের কাজে যাইতেন, এই দাওয়াতের কাজে যখন যাইতেন, মা খাদিজা চিন্তা করতেন, টেনশন করতেন, কখন জানি নবীজি দাওয়াত দিয়ে আসবে। দাওয়াত দিয়ে আসলে তিনি প্রশান্তি লাভ করতেন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন রাত গিয়েছে, নবীজির লেট হওয়ার কারণে আম্মা জান দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতটা পর্যন্ত কাটিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আজকের জামানার বোনেরা তো, আজকের জামানার মারা তো, আজকে যখন স্বামী সারাদিন পরিশ্রম করে ঘরে আসে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে ঘরে আসে, যেখানে স্বামীকে একটু মুখটা মুছে দিবে, ঘামগুলো মুছে দিবে, এই কাজ তো করবেই না। বরঞ্চ বলা হয় তুমি রাতের খাবারটা বেড়ে খেয়ে নাও। আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজকে নারীরা স্বামীর চেহারা দেখলে ভালো লাগে না? আছে না নাই? আজকে তো বাংলাদেশের মধ্যে পরকীয়ায় ভরে গেছে, কারণ অন্য লোকের, অন্য পুরুষের চেহারা দেখলে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলেছেন, ও নারীরা, ও আমার মা বোনেরা, তোমাদের খেদমতই হলো আসল জান্নাতে যাওয়ার জন্য সুব্যবস্থা। তোমরা যদি স্বামীর খেদমত না করো, স্বামীর সাথে বেয়াদবি করো, তাহলে তোমাদের জন্য জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। আর স্বামীদের খেদমত না করলে তোমাদের জন্য জাহান্নাম কিন্তু রেডি আছে। এই জন্য আমার মা বোনদেরকে আমি সবসময় বলি, আল্লাহর হাবিব কত বড় কথা বলেছেন। আমি যদি কাউকে, কোনো নারীকে বলতাম তুমি সেজদা করো, তাহলে তুমি তোমার স্বামীকে সেজদা করো। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ও আমার মা বোনেরা, একটু দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজা কত মহব্বত করতেন, আম্মা জান আয়েশা কত মহব্বত করতেন। শুধু তাই নয়, আমি মা বোনদেরকে বলতেছি, আপনি যদি জান্নাতে যেতে চান, স্বামীর খেদমত করে জান্নাতে যেতে হবে। আমরা সকলেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নাম শুনছি কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন আমাদের নবীজির কন্যা, আমাদের নবীজির সন্তান অত্যন্ত মেধাবী, অত্যন্ত ভদ্র একজন নারী ছিলেন, আল্লাহর হাবিবের কন্যা ছিলেন। তিনি তো এইভাবেই জান্নাতে যাওয়া সহজ। কথা বলেন ঠিক কিনা? নবীজির কন্যা হিসাবেই তো জান্নাতে চলে যাবে। তারপরেও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু জান্নাতের সর্দানি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলতে চাই, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কিন্তু এমনি জান্নাতের সর্দারিনী হন নাই, তিনি স্বামীর খেদমত করে জান্নাতের সর্দারিনী হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, একবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমিয়ে আছেন।
এমন সময় ঘুমের মধ্যে বললেন, হে ফাতেমা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। যখন এক গ্লাস পানি নিয়ে স্বামীর কাছে আসলেন, আসার পর দেখলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আবার ঘুমিয়ে গেছে। ও মুসলমান জাতি, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন হযরতে আলী ঘুমিয়ে গেছেন, আমাদের অবস্থা হতো কেমন? আমরা যদি থাকতাম সেখানে তাহলে বলতাম তিনি তো ঘুমিয়ে গেছে, আমি পানিটা এখানে রেখে যাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ নবীর কন্যা তিনি এই পানি রেখে চলে গেলেন না। তিনি ভাবলেন, আমার স্বামী যদি উঠে আবার পানি চাই, ক্লান্ত মানুষ তৃষ্ণার্ত মানুষ যদি আবার আমার কাছে পানি চাই, তাহলে তো আমি দিতে পারবো না, আমার স্বামীর কষ্ট হবে। এই জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই এক গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইলেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের মা বোনদের জন্য বিরাট এক শিক্ষা, বিরাট এক সবক। আমরা যদি এখান থেকে শিক্ষা লাভ করতে পারি, জান্নাত আমাদের জন্য আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, আমরা অনেক সময় শুধু স্ত্রীদের খেদমতের আলোচনা করি, কিন্তু পুরুষদের ব্যাপারে আলোচনা করা হয় না। পুরুষরা মনে করে যে আমি পরিশ্রম করে এসেছি, সারাদিন শুধু আমার স্ত্রী আমার খেদমত করবে। আবার যদি একটু খেদমতে বেশকম হয়ে যায়, তখন এরকমও দৃশ্য দেখা যায় যে স্ত্রীর গায়ে হাত পর্যন্ত তোলা হয়। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে? স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন স্ত্রীরা আম্মা জানরা খেদমত করতেন, তেমনিভাবে নবীজি নিজেও আম্মা জান আয়েশার পাশে বসে তরকারি কেটে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা ও আমার মা বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত দাঁড়িয়ে রইলেন। যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে আযান দেওয়া আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মিনার থেকে আযান দেওয়া আরম্ভ করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জাগ্রত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জাগ্রত হয়ে গেলেন আর উঠে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আমার প্রাণের স্ত্রী, কি ব্যাপার তুমি সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি পানি আনার জন্য বলেছিলেন, এসে দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন। এখন আমি যদি চলে যাই, আবার যদি পানি চান আর পানি দিতে যদি লেট হয়ে যায়, তাহলে আপনার কষ্ট হবে। বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি সারা রাত দাঁড়িয়ে আছি, আপনাকে কষ্ট দিতে চাই নাই। এবার হযরতে আলীর মনেও তো টেনশন, কারণ এই কথা যদি নবীজি শুনে কষ্ট পাবে কি পাবে না? আর একটু আওয়াজ দিয়ে বলেন, পাবে কি পাবে না? কারণ নবীজির কলিজার সন্তান ফাতেমা, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহব্বত করতেন। যখনই নবীজি কোনো সফরে যাইতেন, ফাতেমার বাড়িতে যাইতেন, ফাতেমার সাথে সাক্ষাৎ করে ঘর থেকে বের হতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আলী চিন্তা করতেছেন, টেনশন করতেছেন। আবার বললেন, হে ফাতেমা, তুমি এত কষ্ট করেছো, আমার নবীজিকে বলো না। আপনারা বলুন তো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি যে খেদমতটা করেছেন, ইচ্ছায় না অনিচ্ছায়? আর একটু আওয়াজ দিয়ে বলেন। আর ইচ্ছায় যদি কেউ খেদমত করে, তাহলে কারো প্রতি কোনো অভিযোগ থাকে?
কারো প্রতি কোনো অভিযোগ থাকে না। তারপরেও আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, কারণ নবীজির কাছে ওহী আসে না নাই, আল্লাহর হাবিবের কাছে ওহী আসে, জিবরাইল আমিন আসে। এই ঘটনাটা যে কোনো মুহূর্তে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ফজরের আজান হয়ে গেল, নামাজ আরম্ভ হয়ে গেল। নবীজির ইমামতিতে ফজর নামাজ পড়লেন, আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েই বের হয়ে গেলেন। টেনশন আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, টেনশন আছে না নাই? তিনি নামাজ পড়ে বের হয়ে গেলেন। যখন নবীজি পিছনের দিকে তাকালেন, তাকিয়েই দেখে আলী নাই। এবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, আমার আলী কোথায়? সে কি ফজরে আসে নাই? সাহাবায়ে কেরাম সকলেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন, ইয়া হাবিবাল্লাহ, আলী তো নামাজে এসেছিলেন, কিন্তু নামাজ পড়েই চলে গেছে। কিছুক্ষণ পরেই হযরতে জিবরাইল আমিন হাজির। আল্লাহু আকবার বলেন। হযরতে জিবরাইলকে দেখে নবীজি অবাক, কারণ এই টাইমে কখনো তো জিবরাইল আসে না। আজকে হঠাৎ করে ফজরের পরে জিবরাইল উপস্থিত। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, তোমার কি ব্যাপার, কি ব্যাপার, এত সকালবেলায় আজকে তুমি এখানে? ওই জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে একটি সুসংবাদ শোনাবো। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদটি কি? হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন এক ঘটনা ঘটেছে রাতের বেলা হযরতে আলী এবং আপনার কন্যা ফাতেমার মধ্যে। এই ঘটনাটা হযরতে জিবরাইল আমিন শুনানেন। শুনানির পরে বললেন, সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আলী এবং ফাতেমার রাতের এই ঘটনাটাকে এত পছন্দ করেছেন, এত মহব্বত করেছেন। আপনার কন্যা স্বামীর খেদমত করার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার কন্যা ফাতেমাকে জান্নাতের সর্দানি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা, জান্নাতে যদি যেতে হয় স্বামীর খেদমত ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। কারণ যতগুলো সাহাবা এসেছেন, নবীরা এসেছেন, সকল নবীদের স্ত্রীরা নবীজিকে মুহাব্বত করতেন, সাহাবায়ে কেরামদের স্ত্রীরা তাদেরকে মুহাব্বত করতেন, খেদমত করতেন। আমরাও যদি সঠিকভাবে সহিভাবে স্বামীর অনুমতি নিয়ে চলি, স্বামীর খেদমত করি, আমাদের জন্য আল্লাহর তৈরিকৃত জান্নাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথাটি বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। দাওয়াত দেন, জুলুম নির্যাতন চলতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা খুব টেনশনে থাকেন। একবার আল্লাহর হাবিব ঘরে আসতে দেরি হইতেছে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে গেলেন মক্কার চত্বরে। মক্কার চত্বরে যখন গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন আলোচনা করতেছেন, আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন। দেখলেন মুষলধারে বৃষ্টি পড়তেছে, মুষলধারে বৃষ্টি পড়তেছে, রিমঝিম বৃষ্টি পড়তেছে। হযরতে মা খাদিজাতুল কুবরা তিনি ভাবলেন, নবীজি মনে হয় ভিজে গেছে, নতুন কাপড়ের প্রয়োজন, কাপড় পরিবর্তন করার প্রয়োজন। এই ভেবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে নতুন কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজি আসলেন। আসার পর বললেন, হে খাদিজা, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কাপড় নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এবার মা খাদিজা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খোঁজ না পেয়ে আমি মক্কার চত্বরে চলে গেলাম। দেখলাম আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। যখন আলোচনা করতেছিলেন, এমন সময় আমি দেখলাম উপর থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম আপনি হয়তো ভিজে গেছেন, এই জন্যই কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিব বললেন, হে খাদিজা শুনো, তুমি যখন দেখেছো আমি আলোচনা করতেছি, তখন সাহাবায়ে কেরামদের সামনে আমি কোরআনের আলোচনা করতেছি, আমার আদর্শের আলোচনাগুলো করতেছিলাম। আর ওই সময় মুষলধারে বৃষ্টি পড়তেছে। আর মুষলধারে বৃষ্টি, এটা কোনো মুষলধারে বৃষ্টি নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা কোনো বৃষ্টি নয়। তুমি যে বৃষ্টি দেখেছো এটা আল্লাহর পক্ষ থেকে রহমত আর রহমত পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা তো আজকে বুঝি না, দুনিয়ার লোকটা বুঝি, দুনিয়ার লাভটা বুঝি, পরকালের লাভ বুঝতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কিন্তু বেশি দিন পৃথিবীতে থাকতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই পৃথিবীটা স্থায়ী না অস্থায়ী? আর একটু আওয়াজ দিয়ে বলেন, স্থায়ী না অস্থায়ী? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীটা হচ্ছে অস্থায়ী। আমি তোমাদেরকে দুইটা চূড়ান্ত ফায়সালা দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা ফায়সালা? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা ফায়সালা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার চূড়ান্ত ফয়সালা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার চূড়ান্ত ফয়সালা। কয় নাম্বার? এক নাম্বার চূড়ান্ত ফয়সালা হলো, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করা যাবে না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা একমাত্র ইবাদত করব কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা ইবাদত করব কার? আমরা গোলামি করব কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কোনো মাজারে সেজদা করা যাবে? মাজারে দেখা যায় অনেক মানুষ আছে, মসজিদেও সিজদা করে, আবার মাজারে গিয়েও সিজদা করে। এটা কোনো মুসলমান নয়, এরা মুসলমান নামে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। দুই নাম্বার কথা হলো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে কত বড় বড় নিয়ামত দান করেছি, তুমি যেদিকে তাকাবে সেদিকে আমার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দেন, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। তোমরা পৃথিবীতে যা কিছু দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি, আর আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নাম্বার চূড়ান্ত ফয়সালা, আমরা ইবাদত করব কার? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা ইবাদত করব কার? দুই নাম্বার যে চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরেই হক হচ্ছে তোমরা তোমার মা বাবার খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মা বাবার খেদমত করব, এই কথা বলেছেন কে? আমি সংক্ষেপে আপনাদের সামনে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আমরা খেদমতটা কখন করব? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা।
তোমাদের মা বাবা যখন দুইজন অথবা দুইজনের একজন বার্ধক্যে চলে যায়, মুরব্বী হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবে। আমরা মা বাবার সাথে কেমন আচরণ করব, এই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার সামনে উফ শব্দ উচ্চারণ করে কথা বলো না। ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলবে না। আমরা যদি মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলি, আমরা যদি মা বাবার সাথে অসৎ আচরণ করি, আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, অসন্তুষ্ট হবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমার মা বাবা হচ্ছে তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের জন্য জাহান্নাম। কিভাবে? আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা কিভাবে জান্নাত আবার কিভাবে জাহান্নাম? আল্লাহর হাবিব বললেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। আল্লাহর হাবিব বলেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তুমি আল্লাহকে রাজি খুশি করাইতে পারবে। আর তোমার প্রতি যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার আল্লাহও অসন্তুষ্ট হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো, আল্লাহ যদি সন্তুষ্ট থাকে তাহলেই জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি অসন্তুষ্ট থাকে, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। একটা ছোট্ট হাদিস বলে আজকের আলোচনা আমি সমাপ্তি ঘটাবো। আমার মুসলমান ভাইয়েরা, মা বাবার খেদমত করলে দুনিয়াতেই জান্নাত পাওয়া যায়। এর একটি ঘটনা আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একবার জান্নাতে প্রবেশ করলাম। দাখালতুল জান্নাতা ওয়া সামি'তু ফিহাল কুরআন, আমি জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতে গিয়ে দেখি এক ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই জিবরাইল, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে গিয়ে দেখি এক ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করছে। আপনারা বলুন তো, কোরআনে কারীমের চেয়ে পৃথিবীতে মহাগ্রন্থ আর কোনো কিতাব আসেনি? আর কোনো কিতাব নাই। এই মহাগ্রন্থ কিতাব তিলাওয়াত করতেছে, কেমন সৌভাগ্য, কেমন সৌভাগ্য! আল্লাহর হাবিব দেখে তো আশ্চর্য হয়ে গেলেন। জান্নাতে প্রবেশ করেছে, আবার কোরআনে কারীম তেলাওয়াত করছে। এই কথা যখন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো আপনার সাহাবী হারেসা ইবনে নু'মান। আল্লাহু আকবার বলেন। যখন হারেসা ইবনে নু'মানের কথা শুনলেন, শোনার সাথে সাথে হারেসা ইবনে নু'মানকে ডাকা হলো, এ হারেসা নু'মান, তুমি এমন কি আমল করো যার কারণে আমি তোমার মৃত্যুর আগেই, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম। হযরতে হারেসা ইবনে নু'মান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন কোনো আমল করি না যা আপনি বাদ দিয়ে দেন, সেই আমলগুলোই করি। কিন্তু অতিরিক্ত একটা আমল করি, সেটা হচ্ছে আমি আমার মায়ের খেদমত করি। বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি মায়ের খেদমত করি। আমার ঘরে একজন বৃদ্ধা মা আছে, নিজে হাত দিয়ে তুলে খেতে পারে না, চুলগুলো আশ্রাইতে পারে না, গোসল নিজে নিজে করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের খেদমত করি, চুলগুলো আশ্রিয়ে দিই, খাবারগুলো আমি নিজ হাতে খাইয়ে দেই। যতক্ষণ পর্যন্ত আমার মা গোসল না করে, যতক্ষণ পর্যন্ত আমার মা গোসল না করে, আমি মাকে গোসল করিয়ে দেই। এই কথাগুলো যখন বললেন, অন্যান্য সাহাবায়ে কেরাম পাশে বসা সকলেই সাক্ষী দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী নূহ
নুমান ইবনে হারেসা ইবনে নুমান তিনি সত্য কথা বলেছেন, তিনি সব সময় মায়ের খেদমত করেন, ভালোবাসেন। ও আমার যুবক ভাইয়েরা, আজকে তো আমরা মায়ের খেদমতের কথা ভুলে গেছি। আজকে তো আমরা সমাজের মধ্যে দেখা যায় মাকে কষ্ট দেই, মাকে অত্যাচার করি, বাবাকে এমনও দেখা যায় বাবাকে চাবুক দিয়ে পিটাতে পিটাতে ঘর থেকে বের করে এমন কুলাঙ্গার সন্তান এই সমাজের মধ্যে আছে না নাই? আমি তোমাদেরকে আজকে এই মেসেজটা দিয়ে যেতে চাই, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমরা যদি মা বাবার সাথে এমন খারাপ আচরণ করো, অসৎ আচরণ করো, ওই যে আলকামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, এরপরেও মায়ের সাথে ছোট্ট একটু বেয়াদবি করার কারণে জবান দিয়ে কালিমা বের হয় নাই মৃত্যুর সময়। এমনিভাবে আমরাও যদি মা বাবার সাথে খারাপ আচরণ করি তাহলে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আপনি বড় বুজুর্গ হতে পারেন, মক্কার ইমাম হতে পারেন, মায়ের খেদমতের সিফাত যদি আপনার না থাকে তাহলে আপনার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? যখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তিনি তার মায়ের খেদমত করেন, এ কথা শোনার সাথে সাথে আল্লাহর হাবিব তিনবার এই কথাটি বললেন, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর। ও হারেসা ইবনে নুমান, তোমাকে এমনি এমনি আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেন নাই। তুমি মায়ের খেদমত করেছো, মাকে ভালোবেসেছো, যার কারণে দুনিয়াতে থাকতেই তোমাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা পণ করতে পারি, ওয়াদা করতে পারি, মা বাবার খেদমত করব, আল্লাহর ইবাদত করব। কে কে করবেন একটু তো হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, ইয়া রাব্বে কারীম। আজকের এই প্রোগ্রামে চেয়ে দেখো আল্লাহ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, অন্য এক মা বোনেরা আজকের এই আলোচনাগুলো শুনতেছে। আল্লাহ সকলে আমার সাথে হাত তুলে ওয়াদা করতেছে তোমার ইবাদত করবে, মা বাবার খেদমত করবে। এই সকল হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে একটু আওয়াজ দিয়ে বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.